শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। ভালো আছি। সকাল সকাল অনেক সকালেই তো উঠি, তোমরা তো জানোই, আর কি বলবো। ফুল টুল আজকে না ওড়না গায়ে যায়নি, এমনি নিচে ওদের ওড়না পেয়েছি, যে গরম তো আর পাচ্ছি না। কি মশা, তোমাদের কি বলছি, এম করে মারছি মানে হাতগুলো একদম বাবারে, এমনি না গরম লাগলে ওড়না পেয়েছি যেতে হবে। কি মশা কি বলবো। টগর ফুলগুলো না আর্ধেক তুলেই নি, এত আর ফুলগুলো দেখলেই তুলতে ইচ্ছা করছে, বেশ সাদা সাদা ফুটে রয়েছে সকালবেলা। আর আমি বাবা যা মশা, তারপর 3টে জবা ফুল, টগর ফুল সব তুলে রেখে এসেছি। ঠাকুর ঘরটা মুছে তারপরে তো নিচে রান্না করতে আসলাম, রান্না করলাম অফিসে করে টুরে। তারপরে মেয়ের বাবা উঠলো, মেয়ে উঠে সব এক উঠলো। মেয়ে তো কালকে কলেজ যাবে, আজকে ওই যে ও করছে। এখন চা নিয়ে বসলাম। আজ আমাদের এখানে এখন জলে জানি না কি জল, নোংরা জল আসছে, আর বিচ্ছিরি স্মেল একটা পাক। কোনো লাইন ফেটে গেছে হয়তো, কিছু একটা মেন পাইপের ওখানে এরকম প্রবলেম হচ্ছে। সকাল থেকে ওই নিয়ে কতবার জল ভরছি আর জল ফেলছি বাথরুমে। বিচ্ছিরি একদম বাথরুমে, মানে গামলাটা দেখেছো, কথা বলতে পারবো না, ঠিক এসে গেছে একটু ক্রিম স্টেটে। আর জলটা পড়লে কি বিচ্ছিরি নোংরা জল, আমি দুবার করে ফেলে দিয়েছি। আবার বন্ধ করে মোটামুটি সবাই ঘরে চারিদিকে সব জল খুলছে। তারপরে এইদিকে একটা কলা আছে, ওইটা রান্নাঘরে খুলে তারপরে 8টা 7:30টার পর থেকে একটু জলটা পরিষ্কার, 6টা থেকে জল আসে। কত সমস্যা বলো তো। টিফিন করতে হবে, রান্নাবান্না আছে, তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার ডাস্টবিন এসে গেছে। দেখো, টিফিনের জন্য চিলা বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু বেসনের বানাইনি, এর মধ্যে রয়েছে ময়দা, সুজি, এইসব দিয়ে বানিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর কালারটা হয়েছে। কেন বলো তো, এর মধ্যে কী কী দেওয়া আছে সেটা তোমাদের বলছি। ক্যাপসিকাম, ধনেপাতা, পেঁয়াজ, গাজর সব গ্রেট করে দিয়েছি, আর নুন দিয়ে দিয়েছি অল্প, একটু হলুদ দিয়ে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম। সুজি ময়দা তো দিয়েছি বললাম, আটাও দিয়েছি অল্প, দিয়ে পিটাপিট করে সুন্দর করে তেল ব্রাশ করে ভেজে নিয়েছি। একটু সস দিয়ে খেয়ে নিচ্ছি। তারপরে দেখো, আর ওগুলো তো গরম গরমই খেতে হয়। খাওয়া তো হয়ে গেল, ততক্ষণ আমি ফুলকপিটা না একটু ভাপাতে দিয়েছিলাম। কারণ ফুলকপি আজকে কী করবো বলো তো, একদম দেশি ফুলকপি, এগুলো একটু ভাপিয়ে নিলাম। নিয়ে এবার দেখো ওর মধ্যেই একটু হলুদ, নুন, একটু জিরে গুঁড়ো, একটু 2-1টা চিনির দানা, কাঁচা লঙ্কা সব দিয়ে একবারে সাদা তেলে বসিয়ে দিলাম। এটাকে এবার ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা সিম করে দেবো, আর মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়া দিতে হবে, নাহলে তো নিচ দিয়ে লেগে যাবে। বেশ খুব ভালো লাগে। এটাকে ফুলকপি ছেচকিও বলতে পারো, ফুলকপি ভাজাও বলতে পারো, কিন্তু অল্প তেলের মধ্যে খুব সুন্দর খেতে হয়। দেখো একটুকু লেগে যায়নি, কিন্তু ওই যে একটু ঢাকা খুলে খুলে মাঝে মাঝে নাড়া দিলে তাহলে এপিট ওপিট সবগুলো মানে ভালোভাবে হয়ে যাবে। হয়ে গেল আমার ফুলকপি ভাজা ছেচকি। তারপরে এই দেখো, তেল তো দিয়েছি, এবার গরম তেল, এর মধ্যে বড় বড় সাইজের পাবদা মাছ ছাড়বো, বুঝতে পেরেছো? এবার একটু দূরে চলে গেছি। পাবদা মাছও আজকাল খুব ছিটছে, আর যেহেতু ফ্রিজ থেকে আমি 6টার সময় বার করে রেখে দিয়েছি, সবগুলো তো একসঙ্গে দেওয়া যাবে না। ঢাকা দিয়ে গ্যাসটা একটু সিম করে দিয়েছিলাম, এবার একটু বাড়িয়ে দিলাম, দিয়ে দূরে সরে গেলাম। বাস, সব কটা পাবদা ফাটছিল, জানো তো আজকাল পাবদাগুলো খুব ফাটছে। আজকাল সব মাছই দেখি মোটামুটি ফাটছে এখন। দিয়ে এই যে পাবদা মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য আলু বেগুন কালো জিরে দিয়ে সোমবার দিয়ে আলু বেগুন ভেজে নিয়েছিলাম, বেগুনগুলো তুলে রেখে দিয়েছি। এবার আলুর মধ্যে একটু সামান্য জিরে গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, একটু সামান্য টমেটো দিয়েছি, দেখতে পেয়েছো? এবার দেখো নাড়াচাড়া দিয়ে এই যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আর বেগুনগুলো এখন দেবো না, বেগুনটা আমি একসঙ্গে ভেজে নিই, কিন্তু আলাদা করে ভাজি না। এই দেখো বেগুনটা পাশে রাখা আছে, ওই যখন দেখবো আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন বেগুনটা যেহেতু ভাজা, দিয়ে 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো। দেখো আমার বেগুনও দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর পাবদা মাছের এই কালো জিরে দিয়ে এই হালকা ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু মেয়ে আজকে একটু বললো একটু সর্ষে পাবদা খাবে, আমি ঠিক আছে, ওই জন্য ওর বাবার জন্য একটু আলাদা করলাম। তারপরে দেখো এবার আমার আর মেয়েরটা হবে। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, এটা করতে তো কোনো সময় নেই, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, আর টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু নাড়াচাড়া করলাম হলুদ দিয়ে, আর নুনটা দিয়ে সর্ষের যে মাস্টার্ড পাউডারগুলো এখন পাওয়া যায় না, ওটা প্যাকেটটা নুন দিয়ে ভিজিয়ে রাখবে, তাহলে না তেতো লাগবে না, জানো তো। নুন দিয়ে বেশ 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম জলে এই পাউডারটা। এবার দিয়ে দিলাম। দেখো মাছগুলো এত শর্টকাটে, খুব কম খরচে এত ভালো খেতে হয় বন্ধুরা, কি বলবো, ভীষণ ভালো খেতে হয় এটা। দেখো মাছগুলো ডুবছে না। এদিকে ভাত বসিয়ে দিলাম। বাস দেখো আমার রেডি, ধনেপাতাও দিয়ে দিচ্ছি। এবার দরকার যেটা, কাঁচা একটু মানে সর্ষের তেল। উফ, আর এই গন্ধটা যা ভালো লাগে, এই কাঁচা সর্ষের তেল দিলে ভীষণ ভালো লাগে। আর আজকে এটা না খুব ঘন করিনি, একটু পাতলা পাতলা মতো করেছি, ভীষণ ভালো খেতে হয়েছিল বন্ধুরা।
তারপরে দেখো এই যে বাসন মোটামুটি তো আমার মাজাই হয়ে যায় কাজ, মানে রান্না করতে করতে যতটা বাসন বেরিয়ে আসে। এবার এই যে একটা কড়া রয়ে গেছে, কড়াটা একটু ভালো করে মাছ ধরছে। আর আমি একটু কালকেই তোমাদের দাদাভাই আবার স্কচ ব্রাইট নিয়ে আসলো, কারণ এই স্কচ ব্রাইট ছাড়া আমি মাজতে পারি না, যেগুলো মানে স্পঞ্জ লাগানো থাকে না, হাতে লাগে না, সেই স্কচ ব্রাইট আর ভিম লিকুইড এটা দিয়েই মাজি। মানে যবে থেকে আমি মাজছি, আগে তো ধরো হেল্পিং হ্যান্ড ছিল, তখন তো সেও স্কচ ব্রাইট দিয়ে মাত্র মাজতো, মানে সে একটু শক্ত ধরনের স্কচ ব্রাইটগুলো। আর এটা না খুব ভালো মানে স্কাটিং স্কচ ব্রাইটগুলো, জানো তো, হাতে লাগে না, পেছনটা স্পঞ্জ থাকে আর খুব ভালো পরিষ্কার হয়ে যায়। দেখো বাসন টাসন মাজা হয়ে গেলো, গ্যাসও আমার মুছে একদম ডিটারজেন্ট দিয়ে ভালো করে সব পরিষ্কার টরিষ্কার করে নিই। এবার মোছার পালা চলছে, ভালো করে গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। রান্নাঘরটা যতটা পারি ক্লিন রাখার চেষ্টা করি, টাইলস ফাইলসগুলো মুছতে হয়, মানে রোদটাও ঢুকে গেছে খুব। দেখো টাইলস মুছছি, এবার চিমনিটাও একটু মুছতে হয়, যেহেতু তেলের তো ব্যাপার, যতই চিমনি লাগাও দেখবে রান্নাঘর মানেই তেল, তেল ছাড়া রান্নাঘরের কিছু নেই। এবার একটু বেসিন পরিষ্কার, রোজকার কাজ এগুলো, তোমরা তো জানোই। বেসিনটা পরিষ্কার করতে করতে দেখো আবার হঠাৎ একটু চোখ পড়লো আমার বেসিনের আয়নাটার দিকে, জানো তো। আমি ভাবলাম তাহলে এই কাপড়টা দিয়েই একটু আয়নাটাকে একটু ঘষে নিতে হবে। বেসিনটার সাইডে মনে হয় কিছু একটা দাগ লেগেছিলো, সেটাকে একটু মুছে নিলাম, টাইলসগুলো মুছে নিলাম, একটু আয়নাটাও পরিষ্কার করে নিচ্ছি। মোচাই থাকে তবে একটু মুছে নিলে বেশ ভালো লাগে, তাই না? আর দেখবে মানে কি বলবো, মোছা জিনিস দেখতে তো সত্যি ভালোই লাগে, নোংরা জিনিসই কি মুখ দেখতে ভালো লাগে? এই দেখো এদিকের কাজগুলো সারা হয়ে গেছে, ওদিকে মেয়ে একটু হালকা এক্সারসাইজ করে বসে আছে, স্নান করতে যাবে, ও বসে নেই, মোবাইলে একটু গান টান শুনছে। আমি সাউন্ডটা আবার কমিয়ে দিলাম। আর আমার বাসনগুলো দেখো সব শুকিয়ে গেছে, এত রোদের তেজ, মানুষ শুকিয়ে যাবে তো বাসন এখানে দেওয়া, বক্সের এখানে দেওয়ার সাথে সাথে যেন শুকিয়ে যায়। এই যে সব বাসনগুলো তুলে নিয়ে এবার জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। এই দেখো মঙ্গলবারে ঘট পেতে পুজো করা হলো, আজকে 4টে জবা ফুল উঠেছে, আটটা আমাকে দিয়েছি একটা, আর আমাকে আর ঘটে আর বজরঙ্গলিকে। আজকে যা যা গাঁদা ফুল ছিল এই যে 2-1টা সব তুলে ফেললাম, আর নেই। হয়ে গেল পুজো করা। এই দেখো খেতে বসে গেলাম পুজো দিয়ে এসে, এদিকে জানলা বন্ধ করে দিয়েছি, এদিকেরটা খোলা রেখেছি, ওখানে একটু রোদে দিয়েছি কটা জিনিস। এত রোদ, মানে খেতে বসতে পারছি না গরমে, সব চারিদিকে জানলা দরজা সব বন্ধ। ভাত এই যে ফুলকপি ভাজা করেছি আজকে, দেখলে তো। আর আমাদের তো পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল, শসা কেটে নিচ্ছি, আর এখানে আজকে মুসুরির ডাল সেদ্ধ দিয়েছি, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল সব দিয়ে দিয়েছি, মেখে নেবো। এখন খেয়ে নিই। দুপুরের খাওয়ার পর্ব শেষ করি, সন্ধ্যের টিফিনের পর্ব। দেখো কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই এই একটু সেদ্ধ করে নিয়ে তারপরে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ ভেজে কাঁচা ছোলাগুলোকে ভেজে নিলাম। মেয়ের জন্য এই যে তুলে রাখলাম, একটা ছোট্ট লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, আর আমার জন্য একটু মুড়ি দিয়ে আবার এটা গরম করে দিচ্ছি। আর ভীষণ ভালো লাগে জানো তো মুড়ি দিয়ে, মুড়িগুলো বেশ কড়কড় হয়ে যায়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করে দিও।